এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি সুমন প্রধানকে। ও 220 নম্বর ব্যাচে অপোজ স্টাডি সেন্টারে ও কলকাতা বোর্ড থেকে পিসিএম ট্রেনে ও কোয়ালিফাই করেছে। ওর হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে। একটা জোরে হাতে দিয়ে দাও। সুমনের মুখ থেকেই শুনে নেব ওর এই জার্নিটা সম্পর্কে। আমি অনলাইন ব্যাচের স্টুডেন্ট। তো আজকে আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, আমি এতদিন স্যারের ক্লাস করেছি কিন্তু কোনো দিন স্যারকে সামনে থেকে দেখিনি। সেই স্যারকে সামনে থেকে দেখার লোভেই আজকে আসা, আর আজকেই আমি স্যারকে প্রথমে সামনে থেকে দেখি। তো ভাবছিলাম যে যাবো কি যাবো না, পড়া নষ্ট করে, সামনে এএলপি জেইর এক্সাম আছে, তো সেগুলো পড়া নষ্ট করে যাবো কি যাবো না ভাবছিলাম, হেজিটেট করছিলাম। তো আমি স্যারকে দেখার লোভেই আজকে এসেছি, আর কিছু না। বাকিগুলো হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে, সাবধানে পড়াশোনা করা আরো বেশি বেশি করে। এরপরে মঞ্চে ডেকে নেব অভিষেক রয়কে। ও তপবন স্টাডি সেন্টারে 223 নম্বর ব্যাচে আচ্ছা, এই মুকুটে কিন্তু আরেকটা পালক আছে, সেটা হচ্ছে এসএসসি এমটিএস এর সিলেকশন হয়ে গেছে, আর ইন্ডিয়া রেলে হচ্ছে দুটো দেশের সব, হ্যাঁ, আর একটা নেভিতেও হয়েছে। আমাদের ভারতের 3টে বড় সংস্থায় কিন্তু সিলেক্টেড, তো এর থেকে বড় কিছু পাওনা আর কি হবে। চাকরি ওকে চয়েস করতে হবে না, ওর চাকরিতে মানে নিয়োগকর্তা ওকে চয়েস করবে। আচ্ছা, ওর এই জার্নিটাই সাকসেস জার্নিটাই আমরা একটু ওর মুখ থেকেই শুনে নিব। হ্যালো, আমার নাম অভিষেক রয়, আমি 223 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আমি 2020-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি মহসিন কলেজ থেকে। তারপর আমি 2022-এ আইটিআই কমপ্লিট করি চুচড়া প্রাইভেট আইটিআইতে। তারপর আমার কম্পিটিশন লাইন শুরু হয়। 2023 1 ডিসেম্বরে আমি তপবনে অ্যাডমিশন নিই। তার 1.5 বছরের মধ্যে আমার 3টে চাকরি হয়ে যায়। তার জন্য থ্যাংক ইউ স্যারকে আর ম্যামদের। ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে, বাবু আর কোনটা করবে, রিয়েলটাই তো করবে। ঠিক আছে, এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি রাজিবুল গাজীকে। ও 210 নম্বর ব্যাচে ও পরে তপবন স্টাডি সেন্টারে ও চেন্নাই বোর্ডে ওয়েলডার ট্রেড থেকে টেকনিশিয়ান ট্রেড 3 কোয়ালিফাই হয়েছে। রাজিবুলকে বলছি ওর এই জার্নিটা সম্বন্ধে কিছু বলার জন্য। গুড আফটারনুন, আমি বসিরহাট থেকে আসি। তো এখানে আসার যে জার্নিটা সেটা শুরু হয় আমার বাড়ির সামনে এক দাদা, তিনি রেলওয়েতে চাকরি করেন। তো উনি যখন লকডাউন পিরিয়ডে ফিরেছিলেন, তো আমার শেষ হয় গ্র্যাজুয়েশন শেষ হয়। তো উনি আমাকে প্রথম বলে যে, মানে উনি প্রথমে আমাকে পড়ার লাইনে গাইডলাইন করে যে তুই পড়, তোর হতে পারে হবে। তো উনি প্রথমে সেখান থেকে বা সেই সঙ্গে আমি গ্র্যাজুয়েশন করে আইটিআই করি তারপরে। তো সেখান থেকে তারপরে ওনার গাইডলাইন পেয়ে মোটামুটি এই পড়া সম্পর্কে কিছু একটু বেসিক আইডিয়া। তারপরে আমি আইটিআই ক্লিয়ার করার পর আমি এখানে এক দাদার সাজেশনে এখানে ভিডিও দেখি, তারপর তখন সার্চ করতে দেখি শুধু সামনে আসছে লোকো পাইলট। আমি বলছি কী বাবা, লোকো পাইলটে মানুষ করে চাকরি হয় না, এরকম ধারণা ছিল। এবার তারপর একটা ভিডিও দেখছি, আর একটা ভিডিও সাজেস্ট সব দেখছি লোকো পাইলট। তো তারপরে মনে হচ্ছে এখানেই ভর্তি হবো, ফাইনাল করে নিলাম। আইটিআই শেষ হওয়ার পরেই আমি এখানে ভর্তি হয়ে যাই। তো সেখান থেকে আমি 210 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। প্রথম থেকেই পড়তে এসেছি, প্রথম থেকেই রেগুলারিটি মেনটেন করেছি, যতটা স্যারদের গাইডলাইন মেনটেন করেছি। আর প্রথম কথা, আমি আর্টসের ছেলে, পিওর আর্টসের ছেলে। একটু দুর্বলতা ছিল সব জায়গায়, সায়েন্সে এভাবে যে পেয়ে যাবো মানে এটা বিরাট ব্যাপার, মানে নিজেকে ভাবতে খুব গর্বিত লাগে। এবার এই পর্যন্ত আসতে আমার যে দুর্বলতা ছিল সেটাকে আমার ইমপ্রুভ করতে হয়েছে, কখনো স্যারের হেল্প নিতে হয়েছে, বই পড়তে হয়েছে, ইউটিউব দেখেছি কখনো কখনো ক্ষেত্রে। তো এইসব জানিয়ে বেরিয়ে বসেছে, এখানে আসার স্বপ্ন পূরণ হলো, স্যারের পাশে দাঁড়াবো যে এই মঞ্চে।
তো এটা স্বপ্ন পূরণ হলো। সবাইকে থ্যাংক ইউ, স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে টপ ওয়ান টিমকে অবশ্যই ধন্যবাদ যারা এত সুন্দরভাবে গাইডলাইন করেছে। আর সবচেয়ে বড় কথা আমার বাবা মানে ওই মানুষটাকে সুপার ম্যান, বাবাকে উৎসাহ করে, আমরা সবসময় সাপোর্ট করেছি বলে বাবাকে ডেডিকেট কর চাকরিটা, তাহলেই তোর মনে শান্তি পাবে, তাই না? বাবাকে ডেডিকেট কর, সেটাই তো জীবনে পাওয়া। ঠিক আছে, বাবাই তো সব কিছু করেছে, সেটা মাথায় রাখি। আচ্ছা, তো আমরা অনেকটা ঘুরে গিয়ে এলাম, এবার তাড়াতাড়ি আমরা একটু খাবার টাবার খেয়ে এখন নিই, অসুবিধা আছে, এবার তাড়াতাড়ি করে একটু এরকম লম্বা করে বসে যাও, আমরা এখানে